আর মাত্র 3 দিন, শুরু হচ্ছে নতুন দিন, একটি নতুন বছর। এই শুভক্ষণকে সামনে রেখে কৃষকের মনেও দোলা দিচ্ছে রঙিন স্বপ্ন, সোনালী ধানের স্বপ্ন। এবছর নড়াইলের প্রতিটি মাঠে ঘাটে সোনালী ধান দারুণ ফলেছে। ভালো ফলন পেয়ে খুশি কৃষকেরাও। আমি 2 একর ধান করেছি, বাম্পার ফলন হয়েছে। ধানগুলো যদি উঠাতে পারি আমাকে কৃষকের বাম্পার ফলন হয়েছে, ঘাটতি পূরণ হবে, দেশের ঘাটতি পূরণ হবে। এমন সুন্দরভাবে উপরে লাগছে, আমরা ঘরে উঠাতে পারলে আমরা সবাই আল্লাহ ভরসা আমরা বাঁচে যাবো সবাই। এভাবে যদি কৃষক তথা আমরা এলাকাবাসী এই সুষ্ঠুভাবে যদি আবহাওয়া পক্ষে থাকে, তাহলে গ্রামে, দেশে, জেলায় এই কোনো অভাব থাকবে না। ধানের ফলন কেমন? ধানের ফলন অত্যন্ত ভালো, ঠিক আছে। 2.5 মণ থেকে 2 মণের নিচে কোনো ধান হচ্ছে না 3 শতকে। আমি 5 বিঘা জমিতে মিনিকেট ধানের চাষ করেছি। তা এবছর ধানের খুব সুন্দর ফলন হয়েছে, যা গত 10 বছরেও এরকম হয়নি। আবহাওয়া এবার আমাদের অনুকূলে, যার ফলে ঈশ্বর আমাদের সহায় হয়ে সমস্ত জায়গায় আমাদের ধানের উৎপাদন বাড়িয়ে দিয়েছে, যে আমাদের দেশের অভাব পূরণ হবে, আমাদের কৃষকেরও অভাব পূরণ হবে। আমি আমার বাবার সাথে আমার জমিতে আসছি। আমার ধান দেখে খুব ভালো লাগছে। আমি নিজেও ধান কাটতে শুরু করেছি। আমি 20 শতক জমিতে ধান চাষ করেছি, বোরো ধান। এ ধানে আমি কৃষি অফিসারদের পরামর্শ এবং সহযোগিতা পেয়েছি, সময় মতো সার এবং ওষুধ দিয়েছি এবং আমার ধানের বাম্পার ফলন হয়েছে। নববর্ষকে সামনে রেখে নড়াইলে বোরো ধান কাটা শুরু হয়েছে। আমি শিক্ষকতা করি, ছুটির দিনে আমি আমার বন্ধুকে ধান কাটা কাজে সহযোগিতা করতে আসছি। এসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ নতুন ধানের যে ঘ্রাণ, এটাকে আমাকে বিমোহিত করে, আমাকে মোহিত করে, আনন্দিত করে। আমি অত্যন্ত খুশি। এই যে আমরা মাঠ থেকে ধান আনছি, ধান এনে মাড়াই করে এখন ধান গোছগাছ করতেছি। এবার ধানের ফসল খুব ভালো। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, সরকার যেন তেলের দাম, সারের দাম একটু কমিয়ে দেয়, তাহলে আমরা কৃষক সুস্থ সুন্দরভাবে ফসল করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক জসিমউদ্দিন জানান, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ঠিক মতন ঘরে ফসল তুলতে পারবেন। নড়াইল জেলায় চলতি বোরো মৌসুমে সর্বমোট 50,280 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে তুলনায় এবছর মোট অর্জন হয়েছে 50,290 হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে আরও অধিক পরিমাণ জমিতে নড়াইল জেলার কৃষক কিষানী ভাই ও বোনেরা বোরো ধান চাষ করেছে। গত বছরে যে লক্ষ্যমাত্রা ছিল 50,230 হেক্টর, সে তুলনায় এবার সেটা ছাপিয়ে আরও অধিক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এই চাষাবাদের জন্য কৃষকদেরকে পাশে থেকে বিভিন্ন কৃষি উপকরণ, বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক সহ যাবতীয় কৃষি উপকরণ কৃষকদেরকে যথাসময়ে সরবরাহ করাতে এখন মাঠ জুড়ে শুধু বোরো ধান বিস্তৃত রয়েছে। বর্তমানে বিভিন্ন গ্রোথ স্টেজে বা ধানের বৃদ্ধি পর্যায়ে এটাকে পর্যবেক্ষণ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে রাতের বেলা লাইট ট্রাপ বা আলোক ফাঁদ স্থাপন করে পোকামাকড়ের উপস্থিতি নির্ধারণ করছে এবং সে অনুযায়ী যদি পোকার আক্রমণ দেখা দেয় তাহলে কৃষকদেরকে পাশে থেকে কীটনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।